বন্ধুরা, যার জন্য তোমরা অপেক্ষা করছিলে সেই বড় সিদ্ধান্ত অবশেষে নিয়েছে কেকেআর। কেকেআর ঘোষণা করেছে তাদের নতুন অধিনায়কের নাম। আর এই অধিনায়ক এমন একজন খেলোয়াড় যিনি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স করছেন। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর নতুন অধিনায়ক হচ্ছেন আজিঙ্ক্য রাহানে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ব্যাটিং থেকে শুরু করে নেতৃত্ব সব ক্ষেত্রেই দুর্দান্ত ছিলেন রাহানে। তাই কেকেআর এই সিদ্ধান্ত একেবারেই অপ্রত্যাশিত নয়। কিন্তু প্রশ্ন হলো, কেকেআর আজিঙ্ক্য রাহানেকে তো ক্যাপ্টেন করে দিল, কিন্তু তাকে অধিনায়ক করে কি লাভ পাবে কেকেআর? এটা কি দলের জন্য ভালো সিদ্ধান্ত, নাকি উল্টো কিছু ভুল হয়ে গেল? আসুন একে একে বিশ্লেষণ করি কেকেআর এর এই সিদ্ধান্তে চারটি বড় সুবিধা নিয়ে। তবে তার আগে কেকেআর ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দাও। কেকেআর প্রথম যে সুবিধাটা পাবে তা হচ্ছে রাহানে আগে থেকেই অধিনায়কত্বের অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়। তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব করেছেন, ভারতীয় জাতীয় দলে তিনি অধিনায়কত্ব করেছেন। সবাই নিশ্চয়ই মনে রেখেছো গাবা টেস্টের সেই ঐতিহাসিক জয়, যখন ভারতীয় দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে দিয়েছিল, তখন অধিনায়ক কিন্তু ছিল আজিঙ্ক্য রাহানে। আর সেই নেতৃত্বের প্রশংসা কিন্তু গোটা বিশ্ব এখনো করে। এই অভিজ্ঞতা কেকেআর এর জন্য বিশাল একটা বড় সম্পদ হতে চলেছে। বিশেষ করে তরুণ খেলোয়াড়দের তিনি দারুণভাবে গাইড করবেন বলে আশা করছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তাছাড়া রাহানে এখন দুর্দান্ত ফর্মে রয়েছে। অধিনায়কত্বের পাশাপাশি আজিঙ্ক্য রাহানে এখন দারুণ ফর্মে রয়েছে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 8টা ইনিংসে তিনি 58+ গড়ে 165 স্ট্রাইক রেটে টোটাল 469 রান করেছেন। শুধু তাই নয়, 96 এবং 98 রানের দুটি বিধ্বংসী ইনিংসও খেলেছেন। তাছাড়া রঞ্জি ট্রফিতেও তিনি দারুণ খেলেছেন এবং মুম্বাইকে নেতৃত্বও দিয়েছেন। তার পারফরমেন্স কেকেআর এর ব্যাটিং লাইন আপকে কিন্তু আরো বেশি শক্তিশালী করবে। তাছাড়া কেকেআর স্কোয়াডে এখন তরুণ প্রতিভাবান খেলোয়াড় কিন্তু অনেক রয়েছে, যেমন রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, উমরান মালিক। রাহানের নেতৃত্বে তারা অনেক কিছু কিন্তু শিখতে পারবে। বিশেষ করে ভেঙ্কটেশ আয়ারকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবে গড়ে তোলার কথা ভাবছে কেকেআর, কিন্তু এখন তিনি সহ অধিনায়ক। তাই রাহানের অধীনে থেকে তিনি ক্যাপ্টেন্সি সম্পর্কে আরো কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে আশা করছে ম্যানেজমেন্ট। তাছাড়া একটি দলের সাফল্যের অন্যতম চাবিকাঠি হলো কোচ, অধিনায়ক ও ম্যানেজমেন্টের মধ্যে ভালো বোঝাপড়া থাকা। রাহানে ইতিমধ্যেই কেকেআর এর হয়ে খেলেছেন, তাই তিনি ফ্র্যাঞ্চাইজির পরিবেশ সম্পর্কে ভালোভাবেই জানেন। তাছাড়া কেকেআর এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত মুম্বাইয়ের দলের অংশ। তিনি রাহানের ওপর ভরসা রেখেছেন। যখন কোচ ও অধিনায়কের মধ্যে ভালো সম্পর্ক থাকে তখন দলে কোনো দ্বন্দ্ব হয় না এবং পারফরমেন্সও ভালো হয়। তাছাড়া আজিঙ্ক্য রাহানে অধিনায়ক করা কেকেআর এর জন্য একটা সাহসী পদক্ষেপ অবশ্যই বলা যায়। অভিজ্ঞতা, পারফরমেন্স, তরুণদের গাইড করার ক্ষমতা এবং ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার দেখার বিষয় 2025-এর আইপিএলে তিনি কতটা পারফরমেন্স দেখাতে পারেন। আপনার মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন।